হ্যালো, সাব্বির হিয়ার। ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ এপিসোড অফ দিস প্লেলিস্ট। ফর্মালি আজকের পর্বে আমরা অবজেক্টের টুকিটাকি বিষয়ে জানবো, যেমন হাইড, আনহাইড, লক, আনলক এবং এর সাথে রিলেটেড টুকিটাকি জিনিস আমরা শিখবো। সো আমরা সরাসরি সফটওয়্যারে এন্ট্রি নেই। এন্ট্রি নেওয়ার পরে যেহেতু প্রিভিয়াসে আমরা কম্পোনেন্ট সম্পর্কে জেনে আসছি বা গ্রুপ সম্পর্কে জেনে আসছি, এখান থেকে আমরা যে কোনো কম্পোনেন্ট ব্যবহার করবো আমাদের হাইড, আনহাইড বা লক এসব বিষয়ের জন্য। আমি সরাসরি আর কোনো অবজেক্ট ড্র করতেছি না, সিম্পলি আমি যেটা আমার ফ্রি ভার্সনের যে অবজেক্টগুলো আছে এগুলো আমি ব্যবহার করে আপনাদেরকে টুকিটাকি বিষয় দেখাবো। সো আমি নর্মাল একটা অবজেক্ট নিচ্ছি, যেমন এটা একটা রাউন্ড টেবিলের মতো। এটাকে নিচ্ছি সরাসরি, আমি এখান থেকে এখান থেকে ক্লিক করে এখানে টেনে নিয়ে আসা যায়। এখানে নিয়ে আসলাম। এটা কিন্তু সরাসরি প্রত্যেকটা অবজেক্টই কিন্তু হয়তো গ্রুপ করা অথবা কম্পোনেন্ট করা, হাইট, আনহাইট এসব বিষয় দেখবো। তো এটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি একটা স্ক্রিনে নিয়ে আসতেছি পুরোপুরি। তো এখান থেকে আমরা টুকিটাকি বিষয় জানবো, এই অবজেক্টের হাইট, আনহাইট এবং লক, আনলক এসব বিষয় জানবো। এই এপিসোডটা কিন্তু একদমই শর্ট। সো এটাকে আমি সিলেক্ট করা যায়, এক ক্লিকে সিলেক্ট হবে যেহেতু এটা কম্পোনেন্ট। সো প্রথমে এটা আমরা লক করব। এখন এটা লকটা করব কেন বা লক কিসের জন্য প্রয়োজন হয় সেটা আমি আগে একটু বোঝাই। লক মানে আপনি যে অবজেক্টকে লক করবেন, ঠিক ওই অবজেক্টটা ওইখানেই, আপনি ওখানে ওই অবজেক্টের কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন না, মুভ করাতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না আনলক করার আগ পর্যন্ত। এটা কেন প্রয়োজন হয়? প্রজেক্টের আন্ডারে কাজ করবেন তখন এটা প্রয়োজন হয়। যেরকম আপনি যদি একটা বড় ধরনের হাউস ডিজাইন করলেন, হাউস ডিজাইনে তো বিভিন্ন পার্টস পাতি দেওয়া লাগে, যেরকম ল্যান্ডস্কেপের জন্য দেওয়া লাগে আপনার গাছপালা, তারপরে বিভিন্ন ধরনের ওয়াটার, তারপরে বিভিন্ন কিছু দেওয়া লাগতে পারে। ওইখান থেকে যাতে আমরা যদি মুভ করাতে চাই, একটা অবজেক্টে মুভ করাতে চাই, কিন্তু দেখা গেছে যে ওটা বাই চান্স বা অ্যাক্সিডেন্টলি সিলেক্ট হয়ে সরে গেল, ওর জন্য ঠিক আমরা যে অবজেক্টটা যেখানে আছে ওটা কাজ শেষে ওইখানে লক করে দিয়ে চলে আসা, অন্য জায়গায় কাজ করা যায়। এর জন্যই লকটা মূলত ব্যবহার করা হয়। তো আমরা এখান থেকে লক করতে চাইলে এই যেরকম আমি এটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ক্লিক করে তারপরে আমি লক করলাম। এই যে দেখেন এখন কিন্তু লক হওয়ার পরে আমরা যদি এটাকে মুভ করাতে চাই বা পুশ পুল করাতে চাই বা যদি কিছু করাতে চাই, তাহলে কিন্তু আমরা এটা সম্পূর্ণ করতে পারবো না। যেমন আমি পুশ পুল নিচ্ছি, পুশ পুল নিয়ে এই যে দেখেন একটা আমার এই যে কার্সরের মাঝে পুশ পুলের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ক্রস আসছে, যে এখানে আপনি কোনো কাজ করতে পারবেন না, এটা এখানে রেস্ট্রিকশন আছে। আমরা বুঝতে পারলাম যে লক করা হইলে অবজেক্টে এটাকে আমরা আর কোনো কিছুই এখানে করতে পারবো না আনলক করার আগ পর্যন্ত। এইটুকু আমরা শেষ করলাম আনলক পর্যন্ত। তারপরে দেখবো এটাকে আমি আবার আনলক করে দিই। আনলক করার জন্য আমাদেরকে সিলেক্ট নিতে হবে, সিলেক্ট নেওয়া, ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে আবার আনলক করে দিতে পারবেন। আবার এই যে এই জিনিসটাই ঠিক সেম জিনিসটা এখান থেকেও করতে পারবেন। এখানে যদি এই যে এখান থেকেও করতে পারবেন। লক আনলকটা আমরা শিখলাম। এখন শিখবো হাইট অ্যান্ড আনহাইট কিভাবে করে অবজেক্ট গুলোকে, যদি কোনো অবজেক্টকে নেই। এখন হাইট আনহাইট বিষয়টা কেন ব্যবহার হয় সেটাও আমরা একটু বিস্তারিত জানবো। যেমন আমি যদি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে আনহাইড করতে পারবো, এই যে ঠিক এন্টিটি ইনফো থেকেও করতে পারবো। এখানে সিলেক্ট করে দেন আমি এখান থেকে হাইড করে ফেলতে পারবো। হাইড করে ফেলার পরে কিন্তু এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই, সম্পূর্ণটা মুছে গেছে। এখন এই যে অবজেক্টটা আমি ড্র করছি, এটাকে আমি কিভাবে বের করে আনবো? এটার জন্য একটা সিম্পল ট্রিক ব্যবহার করতে হবে। এই ভিউতে যেতে হবে, ভিউতে গিয়ে হিডেন জিওমেট্রি, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিয়ে দিলে এই যে এখানে কিন্তু হিডেন মানে জিওমেট্রিক, ওই যে অবজেক্টের জিওমেট্রি গুলো দেখা যাচ্ছে যে এটা আসলে কোথায় আছে, এই জিওমেট্রি গুলো দেখাচ্ছে। এখন যদি এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা চাইলে ঠিক এখান থেকেও আনহাইড করে নিতে পারবো, অথবা আমরা এখান থেকেও আনহাইড করতে পারবো। ওকে, বুঝলাম এটা আমরা অবজেক্ট কিভাবে হাইড বা আনহাইড করে। এখন এটা আমরা কেন ব্যবহার করব, এটা আমাদের কেন দরকার, এটা দেখানোর আগে এই যে দেখেন এটা কিন্তু জিওমেট্রিকটা দেখাচ্ছে এই অবজেক্টের উপরে। এটার জন্য আমাদেরকে এখানে গিয়ে ঠিক এটা অফ করে দিতে হবে। এখন কিন্তু ফ্রেশ। দেন যে কথাটা বলতেছিলাম যে আমরা হাইড বা আনহাইড কেন ব্যবহার করব, এখন এই পর্বে আসি। এটাকে আমি এটা তো এক্সপ্লোর করাটা আমি প্রিভিয়াস ভিডিওতে শিখাইছি। এটা যদি আমি এক্সপ্লোর করে দিই, এক্সপোর্ট করে দিলে কিন্তু এটা আলাদা আলাদা অবজেক্টে, যেরকম এই 4টা চেয়ার আলাদা হয়েছে এবং এই টেবিলটাও আলাদা হয়েছে। এখন ধরেন যে আপনি এই চেয়ারটার কিছু পরিবর্তন করতে চাচ্ছেন, ঠিক এই জায়গাটা থেকে এই টেবিলটা কিছু একটা পরিবর্তন করতে চাচ্ছেন। এখন এই চেয়ারটার জন্য আপনি পারতেছেন না, ঠিক আছে? এই চেয়ারটা আপনি কি করবেন? আনহাইড করে দেবেন। আনহাইড করে দিয়ে আপনি এখান থেকে পুশ পুল মুভ বা যে কোনো কিছু করানোর দরকার পড়ে, ঠিক নর্মালি আপনি এখান থেকে
করতে পারবেন। বেসিক বা নর্মাল সলিউশনটা আমরা পাইলাম, হাইট বা আনহাইট আমরা কেন করব বা কিসের জন্য করব। এখন ওই চেয়ারটা যদি আমরা আবার আনতে চাই, ঠিক আগের মতো করেই জিওমেট্রিটা অন করে দেব, অন করে দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে আনহাইট, সো এটা বুঝতে পারলাম। তারপরে যেটা হবে আমরা এটাকে তুলে দেব, তুলে দিয়ে দেন এটুকু দেখবো। আফটার অল এই পর্বটুকু আমি শর্ট এর মধ্যে সাজাইলাম। টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সাথে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দ্য ভিডিও, এট দ্য সেম টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।